আলহামদুলিল্লাহ বাজাটাও খুব মজা হয়েছে। এভাবে অনেক সময় যদি মাছ মাংস না খেতে মন চায় এবার পাক করে দেখবেন, খুবই খুবই মজা লাগে। সাথে একটু ডালনা থাকবে, খুব পেট ভরে ভাত খেতে পারবেন। একটু জিরার ফাঁকি দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন আবার একটু লাড়া দেবো। লাড়া দেওয়া শেষ, সম্পূর্ণ ভালোভাবে হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, একটু লবণ দিলাম, একটু নাড়া দিয়েছি হলুদ লবণটা মেশার জন্য। আল্লাহ দুটা মাছ উল্টিয়ে নিয়েছি, একটু কড়া ভাজা করব। মাছ দুটো একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। বিসমিল্লাহ, একই তেলে এখন দিয়ে দিচ্ছি সবগুলো কাঁকরোল একসঙ্গে দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা দিব এখন এগুলোকে। একটা কথা বলি, ভালো লাগলে একটি লাইক দিবেন। যে যেমনই ব্যস্ত হোক না কেন, তারপরেও চেষ্টা করবেন নিজ হাতে রান্নাটা করে খাওয়ার জন্য। কাঁকরোলগুলো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে ভাজা হয়েছে, বেশি পোড়া লাগে নাই, সিদ্ধ হয়েছে। এই অবস্থায় একটু পেঁয়াজ দেব, পেঁয়াজটাও এটার সাথে ভাজা করে নেব। নাড়া দিয়ে দিয়েছি,